কে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। আমার একটাই দাবি, আমার এমপি পদ ফিরে দেওয়া হোক। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল। নতুন মেয়র বিএনপি নেতা ইশরাক হোসেন। আর এই খবরে আলোচনায় হিরো আলমও। এটা কি শুধু একটি আদালতের রায়, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়? কিন্তু অন্যায়ের প্রতি প্রতিবাদ হিরো আলম আগেও করেছিল, এখনো করবে। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। ঢাকার যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল করেছেন ইশরাক হোসেন। আমি যে সংখ্যক ভোট পেয়েছিলাম সেটি 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা হয়। ইভিএম মেশিনে ভোট জালিয়াতি করা হয়। নির্বাচনে ভোটারদের ভোট গ্রহণে বাধা দেওয়া হয়। নির্বাচনে ভোট জালিয়াতি করা হয়। এসব জালিয়াতির পরেও নির্বাচন কমিশন শেখ ফজলুল তাপসকে মেয়র ঘোষণা করেন। নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে 2020 সালে 3 মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে মামলা করেন। আদালত পূর্ণাঙ্গ শুনানি নিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন। প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তখন আপনি সহ মামলার আর্জিতে ইশরাক অভিযোগ করেন 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন একজন মেয়র প্রার্থী। ইশরাক হোসেনের নির্বাচনী কর্মী তাদের এজেন্টদের মারধর করা হয়। এ নিয়ে তখন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হলেও সেগুলো আমলে নেওয়া হয়নি, বরং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে। মিডিয়ার ভাইরা সারাদিন আমার সাথে ছিল এবং নির্বাচন পূর্বের যে প্রচারণার যে কার্যক্রম তার প্রথম থেকেই, ডে 1 থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম। সেখানে বিভিন্নভাবে আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমাদের শেষ দিকে গিয়ে আমার মিছিলের উপরে হামলা পর্যন্ত হয়েছে এবং আমাদের বহু নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে। সর্বশেষ নির্বাচনের দিন আমি মিডিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাই। আমার যে ভোট হয়েছিল, আমি যে সংখ্যক ভোট পেয়েছিলাম সেটির থেকে বেশি ভোট দেখানোর জন্য দিনব্যাপী তারা কারচুপি করে। তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণে দিতে, যেটি ইতিমধ্যে আমাদের আইনজীবী যারা রয়েছেন তারা আপনাদের কাছে ক্লিয়ার করেছেন। আমি হিরো আলম 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছে, 2 বার আপনারা দেখছেন আমি পাস করেছিলাম। কিন্তু এখানেই শেষ নয়। এই রায় শুনেই আলোচনায় এলেন আরেকজন, যিনি বারবার নির্বাচন নিয়ে বিতর্কের মুখে পড়েছেন। তিনি হলেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার ফেসবুক ভেরিফাইড পেজে প্রথমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলমকেও ঢাকা 17, বগুড়া 4 ও 6 আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমিও তো অনেক নির্যাতিত হয়েছি। পরে গণমাধ্যমে তিনি তার মন্তব্য জানান। বিষয়টা ক্লিয়ার করা কিছু নেই, আপনারা সবাই জানেন। এই আওয়ামী লীগের আমলে যে নির্বাচন করে ইশরাককে জুলুম করেন, তার প্রার্থীটা বৈধ ঘোষণা করে তাকে করেন ফিরে দেওয়া হয়। আমরা এই আওয়ামী লীগের আমলে মার খেয়েছি। আমার নিজের জীবন কয়েকবার গেছে, আপনারা নিজেরাও দেখছেন। যে তাকে মনে করেন এমপি পদ ফিরে দেওয়া হয়, তাহলে আমি হিরো আলম কি অপরাধ করছি? আমাকে কেন ফিরে দেওয়া হবে না? আমার কথা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি। সারা বাংলাদেশের একটাই কথা বলতে চাই, ইশরাককে জুলুমে তার প্রার্থীটা ফিরে তাকে মনে করেন মেয়র পদ ফিরে দেওয়া হয় এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি। কারণ আমি কোনো গণনাও চাই না, কোনো কিছু চাই না, ডাইরেক্ট এমপি পদ চাই। কারণ একটাই, আমি দীর্ঘ কয়টা বছর ধরে, 10টি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি, মার খেয়েছি, রাজপথে ছিলাম। আওয়ামী লীগের আমলে যখন বিএনপির অনেক নেতাকে দেখছি, আপনারা মনে করেন আড়া জঙ্গলে ঘুম পাচ্ছে, রাস্তার মধ্যে কথা বলেনি, আমরা সকল বুক খুলে কথা বলছি। তাহলে এখন আপনার দেশের আইন কি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছে, দেশের আইন আদালত ঠিক থাকে, তাহলে আমি হিরো আলম আমার এমপি পদ ফিরিয়ে চাই। কারণ একটাই দাবি, ইশরাককে যেহেতু ফিরে দেওয়া আছে, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? দেশের আইন যদি ঠিক থাকে, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? আমার জনগণের কাছে প্রশ্ন, আইন প্রশাসনের কাছে প্রশ্ন, আমি আমার এমপি তো ফিরে চাই। কেন আদালতে অপেক্ষা করব?
আদালতের কথাই যদি বলেন, তাহলে আওয়ামী লীগের সময় যখন আদালত ছিল, আইন ছিল, তখন কি বলছে? আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব পাশ করে দিয়েছে, সব জায়গাতে আওয়ামী লীগের সবকিছু পাশ রেখেছে। তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএনপি এবার প্রধানমন্ত্রী হইতেছে। তাহলে বিএনপির লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে, আইনের কাছে গেলে তারা যদি পায়, তাহলে আমরা কেন পাবো না? কেন এখন আমাদের কি অপরাধ? তাহলে সে তো বিএনপি প্রার্থী ছিল, তাকে তো ফিরে দেওয়া হয়, তাহলে বিএনপির আইন আদালত কে করে বিএনপির হয়ে গেল, তাহলে আমরা কেন পাবো না? তাহলে আইনের প্রতি শ্রদ্ধাকে বলছি, তারা তো ফিরে পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা তো আমাদের মামলা করার আছে, আমি মামলা করছি না, আমরা আওয়ামী লীগের থেকে মামলা করছি, আমাকে মামলা তারা লাইনি, আমরা তো কোর্টে মামলা করার আছে। আমি 4 বার নির্বাচন করতে 4 বার মার খেয়েছি, 4 বারই মামলা করেছি। এবং আপনারা সবাই জানেন আমি 2 বার কিন্তু পাশও করেছিলাম। ঢাকা 17 আসনে আমি পাশ করেছি, বগুড়া 4-এ পাশ করেছি। তাহলে কোন জায়গা থেকে পাশ করিনি? তাহলে আমি যদি পাশ করে থাকি, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? অবশ্যই দূর হয়নি। এবং একটার কথা, সবচেয়ে বড় কথা কি, যেহেতু মনে করেন ইশরাককে ফিরে দেওয়া হয়েছে, আমি যেহেতু মনে করেন 4 বার নির্বাচন করেছি, আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি, আপনারা সবাই জানেন। আমি তো এমপি হওয়ার যোগ্য হয়ে থাকি, প্রার্থী দল ফিরে পাওয়ার জন্য যোগ্যতা থেকে থাকে আমার, তাহলে আইন আদালতের কাছে শ্রদ্ধা জানাবো, আমার প্রার্থীটা যেন ফিরে দেওয়া হয়, আমি এমপি পদটা ফিরিয়ে চাই। আমাকে যদি এমপি পদ ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে বলবো দেশের আইন আদালতের প্রতি শ্রদ্ধা নাই, দেশের আইন আবার একতরফা হয়ে যাইতেছে। আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের আইন শুনছে, বিএনপির টাইমে বিএনপির আইন শুরু হয়ে যাইতেছে। বিএনপির লোক তো বিএনপির টাইমের সামনে সবাই তো ধরেই নিচ্ছে আপনার বিএনপি এমপি হবে, সবাই তো ধরেই যাবে, বিএনপির এমপি হয়ে যাবে, বিএনপি প্রধানমন্ত্রী হবে, সবাই তো ধরেই নিয়েছেন। না হলে বিয়ে করেন বিএনপির লোকে ডাইরেক্ট দিয়ে দিল। আমরা তো অনেক স্বতন্ত্র প্রার্থী করেছি, অনেক মেয়ের খেতে, আমাদের কেন দেওয়া হলো না? ভাই আপনারা সবাই বলতেছে এবার বিএনপি প্রধানমন্ত্রী, অনেক নেতা এমপিরা আগে থাকে স্টার দিতেছে। আমরা ভাই এর দেখা কথা তো মনে কি আমার অলরেডি বিএনপি শাসন শুরু হয়ে গেছে। তো যেখানে যান আইন আদালত এবং হাটে বাজারে যে কোনো জায়গায় যান বিএনপির দখলে এখন। তাহলে আপনি নির্বাচনে আর কি বাকি আছে? বিএনপির আমলে আশঙ্কা কমে, বিএনপিরা তো অলরেডি মারছে, আপনারা সবাই জানেন। বিএনপির আমলে আমি করছি না আশঙ্কা হবে কিনা, বিএনপির আমলে তো মারি খেললাম। বগুড়া আপনারা জানেন, আমি যখন কোর্টে মামলা করতে গেলাম, বিএনপি লোকেরা অলরেডি আমাকে মারছে। আবার বিএনপির টাইমে কি আর আশঙ্কা করতে পারে বলেন আপনারা? আমি তো এমনি বিএনপির টাইমও মার খেয়েছি, আওয়ামী লীগের টাইমও মার খেলাম। সত্যর পথে কথা বলতে গেলে যদি হিরো আলম মার খায়, মৃত্যু হয়ে যাক, কিন্তু অন্যায়ের প্রতি প্রতিবাদ হিরো আলম আগেও করেছিল, এখনো করবে, অন্যায়ের কোনোটাই প্রশ্রয় পাবি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে রীতিমতো ঝড় উঠেছে। অনেকে বলছেন যদি আদালতের রায়ে ইশরাক মেয়র হতে পারেন, তাহলে হিরো আলমও কেন পারবেন না? অন্যদিকে অনেকেই বলছেন এমপি হওয়া আর মেয়র হওয়া এক বিষয়। হ্যাঁ, এখন আমি শপথ নিব কি নিব না, এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি। আমি দলের প্রার্থী ছিলাম, দল যেভাবে আমাকে নির্দেশনা দিবে আমি সেই অনুরূপ কাজ করে যাব। আমার প্রার্থীটা যেন ফিরে দেওয়া হয়, আমি এমপি পদটা ফিরে চাই।